অনলাইন সিস্টেমে মূলত আমাদের দেশের সাধারণ লোকজন যেটা নিজেরা অনলাইন চালাইতে না পারার কারণে তাদেরকে সাহায্য করার জন্য তার একজনের কাছে যাইতে হয়, হয় কম্পিউটার দোকানে যায় অথবা অনলাইনে অভিজ্ঞ একজন লোকের কাছে যায়। তখন দেখা যায় যে সাধারণ লোকজনকে তারা এই বিপদে ফেলায়, তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, বেশি 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 নিয়ে নেয় এবং তাদেরকে সমস্যার মধ্যে ফেলাই দেয় আর কি। ফেলাই দেখা যায় দালাল শ্রেণীর লোক আর কি। তো তাদের কাছ থেকে দালাল মুক্তভাবে চলতে হবে, নিজের কাজটা নিজে করতে হবে আর কি। এটাই আমার জ্ঞান থাকলে তো অবশ্যই ভালো হয়, তাহলে নিজের কাজ নিজে করতে হলে তো আর সে হয়রানির শিকার হবে না। এই মৌলিক জ্ঞানটা কীভাবে অর্জন করতে পারে যদি একটু পরামর্শ দেন? এইটা মৌলিক জ্ঞান তো আমাদের দেশের জাতীয়ভাবে তো আমাদের বই পুস্তকে পড়ায় না, বই সংক্রান্ত বিষয়ে তো কোনো বই নেই, কোনো নেই। এটা জানতেই অভিজ্ঞ লোকদের সাথে চলতেই জানতে হবে। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো প্রশিক্ষণ কর্মশালা বা এরকম কিছু কি হয়? না না, এভাবে আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে জনগণের জন্য কোনো প্রশিক্ষণ কর্মশালা বলতে আমরা এখন পর্যন্ত প্রস্তাব রাখি নাই আর কি। দেখবো আমরা প্রতিবেশী আলাপ করে আমরা দেখবো মানুষের কি করার জন্য। 2023 সাল থেকে অনলাইনে জমি জমার নামজারি, খাজনা সংশোধন বা দলিলপত্রের কাজগুলো হচ্ছে, আর এ নিয়ে অনেক সময় সাধারণ মানুষ পড়ছেন ভোগান্তিতে। বেশিরভাগ কম্পিউটারের দোকানের সাথেই রয়েছে তহসিলদার বা সার্ভেয়ারদের সম্পর্ক এবং তাদের পাসওয়ার্ড ব্যবহার করেই এই কাজগুলো হচ্ছে বলে জানালেন কম্পিউটার দোকানের সাহায্যকারীরা। আমাদের এখানে মানুষ যারা নিজেরা করতে পারে না, এটা তো সরকার মূলত করছে যাতে জনগণ সেবা সুস্থ স্বাভাবিকভাবে পায়। এর থেকে যারা বুঝে না বা প্রফেশনাল না তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সঠিকভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে শিখিয়ে কোথায় কি যাওয়া লাগবে সেটা আমরা বলে দিই আর কি। আচ্ছা আচ্ছা, যে জানে না তাকে যদি আপনি একটু জানিয়ে দেন যে তার কী কী কাজ। এখানে প্রাথমিক পর্যায়ে এসে আবেদনের ধাপটা পূরণ করতে হয়, যেটা আমরা সঠিকভাবে পূরণ করে দেওয়ার চেষ্টা করি। তারপরে এটা সরাসরি এসিল্যান্ডের আইডিতে যায়, সরাসরি তার কাছ থেকে গেলে সে যখন আবার আপনার ইউনিয়ন ভূমি অফিসে পাঠায়, তারপরে ইউনিয়ন ভূমি অফিস থেকে রিপোর্ট আসে। এরকম করে আবার এসিল্যান্ডের হাতে, আবার সার্ভেয়ার, আবার কানুনগো, এরকম করে হাত বদলে তারপর তাদের হাতে 1100 টাকা জমার মাধ্যমে মূল খতিয়ানটা তারা হাতে পায়। এরকমভাবে সঠিকভাবে যেভাবে যাকে বুঝিয়ে দেওয়া লাগে আর কি, এরকম সেরকম বলে দেওয়া হয়। খাজনার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কী করতে হয়? খাজনার জন্য আবেদন করতে হলে তাকে ওই তার নিজ নামে যে খতিয়ানে তার নিজ নাম থাকবে সেরকম একটা ভোটার আইডি কার্ড প্লাস তার পর্চা, এগুলো নিয়ে আসতে হয়। এগুলোর মাধ্যমে একটা মোবাইল নাম্বারের মাধ্যমে আবেদন করে তাদের ভূমি অফিসে পাঠিয়ে দেওয়া হয় একটা প্রিন্ট করে। সেটা অনুমোদন করে আসলে তারপর আমরা খাজনা ওটা ওইখান থেকে অনুমোদন হয়ে আপনার কাছেই আবার চলে আসবে। আমাদের কাছে আসে, সে চাইলে তার মোবাইল থেকেও কাটতে পারবে খাজনার রসিদ, অথবা আমাদের মতো যে কোনো দোকানে গিয়েও কাটতে পারবে। কম্পিউটার দোকানের এই কর্মী জানালেন একদিনের মধ্যেই খাজনার কাগজপত্র আসা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় তা বিলম্ব হয় এবং সেটা ইচ্ছাকৃত। আর এখানেই ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক, যা নিয়ে স্পষ্টই কথা বললেন বরিশালের সহকারী কমিশনার ভূমি আজহারুল ইসলাম। জি, এই বিষয়ে নামজারি অনলাইনে করার বিষয়ে জি বেশ কিছু টিউটোরিয়াল ভূমি মন্ত্রণালয় থেকে ইউটিউবে আছে, জি সেখান থেকে দেখে আবেদনকারী দেখা যায় অনেকেই কিন্তু ইউটিউব ব্যবহার করতেই জানেন না বা ইউটিউবটার সাথে সম্পৃক্ত না। সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আমাদের সরকারিভাবে বেসরকারি পর্যায়ে লোক নিয়োগের একটা কার্যক্রম চলছে আর কি, যেখানে ভূমি মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত বলা যায় যে তাদেরকে দিয়ে কম খরচে আবেদনের ব্যবস্থা করানোর প্ল্যান সরকার করছে। দেখা যাবে যে সেখানে এখন যেভাবে তারা বিভিন্ন দালাল বা বিভিন্ন দোকানে ঘুরে বেশি টাকা খরচ করে আবেদন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সরকার নির্ধারিত একটা নির্ধারিত সীমা থাকবে, তার বেশি টাকা আবেদনকারী থেকে ওই সরকারি অনুমোদনপ্রাপ্ত বা লাইসেন্সপ্রাপ্ত আবেদন মানে কম্পিউটার অপারেটররা নিবে না, এরকম একটা কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এইটা এখন হচ্ছে আপনার স্মার্টফোন বাংলাদেশে সকলেই ইউজ করেন। মোটামুটি ধরেন যে উনি একজন বয়স্ক ব্যক্তি, উনি না চালাক কিন্তু ওনার সন্তান আছে,
বা ওনার পরিবারে কেউ একজন আছে যে স্মার্টফোন অথবা ইউটিউব সম্পর্কে তার জ্ঞান আছে, তার শরণাপন্ন হয়ে তার হেল্প নিয়ে সে হচ্ছে আবেদনটা করতে হবে। আবেদনকারীকে নিজেকে একটু সচেতন হতে হবে। সে যত সচেতন হবে, সে যত কম্পিউটারে দক্ষ হবে, তত এই দালাল শ্রেণী এবং হচ্ছে অন্যান্য দোকানদার বা প্রতারণার ক্ষেত্রটা তাদের ক্ষেত্রে কমে যাবে। নামজারি সংক্রান্ত যে কোনো সমস্যায় সে যদি আবেদন করতেও না পারে, আবেদন করতেও তার যদি সমস্যা হয়, সে আমার কাছে চলে আসবে। আমি আমার এখানে আবেদন করে দেওয়া যদিও আমার কাজ না, তারপরে আমাদের এখানে লোকজন যারা আছে এক্সপার্ট, আমাদের কম্পিউটার অপারেটর আছে, তাদের মাধ্যমে আমরা সীমিত পর্যায়ে যতটুকু হেল্প করা যায়, একেবারেই যে না পারে তার জন্য আমরা আছি। জি, আপনারা কি মনে করেন এই বক্তব্যে আপনারা সহমত? ধন্যবাদ আপনাদের। জি, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যক্রমে এখানকার সাধারণ মানুষ বেশ খুশি, তা তাদের বক্তব্যই স্পষ্ট। কিন্তু আশেপাশের উপজেলাগুলোতে রয়েছে বিস্তর অভিযোগ। কম্পিউটার অপারেটর সহ এক শ্রেণীর দালালরা তাদের প্রতারণায় ফেলছেন। গত 3 মার্চ নলছিটি উপজেলা সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে এর কিছুটা প্রমাণও মিলে। তবে শুনানি চলাকালে সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের কাজের ভূয়সী প্রশংসা করলেন স্থানীয়রা। আবার এখানেই একজন সার্ভেয়ারের কণ্ঠে শোনা গেল বাড়তি টাকা আদায়ের কৌশল। আমাদের আশা বছর গাড়ি ভাড়া করেন গাড়ি আশা ধর খালি গাড়ি করবেন ওদের সারা যেগুলো গেছে তখন আমি থাকবো তো সারা যেগুলো গেছে। আচ্ছা, ঠিক। বরিশাল সদর উপজেলার ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা যখন মানুষের ভোগান্তি দূর করতে ব্যস্ত, ঠিক তখন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় চলছে বিস্তর অনিয়ম। আর এই অনিয়ম সম্পর্কে জানেন না তাদের সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান নিজেও। এখানে তহসিলদার, সার্ভেয়ার এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা যৌথভাবে শুনানির আগে ফাইলিংয়ের নামে এই প্রতারণার জাল বিছিয়েছেন। বলা যায় এ জাতীয় কর্মকর্তাদের কারণেই ভূমি অফিসের দুর্নাম হচ্ছে। আরিফ আহমেদ, নলছিটি, ঝালকাঠি।